হ্যালো এভরিওয়ান, আমি দিশা। আজকে কোনো ইনফরমেটিভ ভিডিও না। এই ভিডিওটা আমি আগে ভেবেছিলাম করব, কিন্তু তারপরে ভাবলাম যে না থাক, যা হচ্ছে যে যা করছে করুক। কিন্তু একজন আমার কাছে প্রচুর মানুষে বলে, আমাকে পার্সোনালিও প্রচুর মানুষ বলেছে এবং ফেসবুকে তো প্রচুর কমেন্ট এসছে যে তুমি কেন চুপ করে আছো, তোমার কি মতামত সেটা শুনতে চাই। তো এত মানুষের রিকোয়েস্ট এবং আমারও অবশেষে মনে হলো যে আমি এই জিনিসটা নিয়ে ভাবলাম এবং রিয়েলাইজ করলাম যে না, আমার হয়তো মতামতটা প্রকাশ করা উচিত। তো সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো যেটা এখন মানে হট টপিক যেটা চলছে, হট টপিকই বলা চলে এটাকে। তো প্রচুর সোশ্যাল মিডিয়ায় আইডি আছে, তাদের এগেনস্টে সাইবার ক্রাইমে কেস হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ মানে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে তারা এমন জিনিসকে কন্টেন্ট বানিয়ে ফেলছে যেটা কিনা আমাদের সোসাইটির পক্ষে খুব হার্মফুল হয়ে যাচ্ছে। এটা সত্যি খুব হার্মফুল হয়ে যাচ্ছে। এটা হার্মফুল যে এটা আমারও মনে হয়, কারণ ফোনটা আজকাল এমন একটা জিনিস হয়েছে, এটা প্রত্যেকে ইউজ করে। তো যেহেতু প্রত্যেকে ইউজ করে, তাহলে আমাদের মানে সামাজিক মানুষ হিসাবে আমাদেরও উচিত যে সেই জিনিসটাকে, এই সোশ্যাল মিডিয়ার যে কটা প্ল্যাটফর্ম আছে সেই কটা প্ল্যাটফর্মকে শুদ্ধ রাখা। এটা কিন্তু মানুষ হিসাবে, দেশের সচেতন নাগরিক হিসাবে এটা কিন্তু আমাদেরও দায়িত্ব। প্রচুর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, আমি প্রচুর মানুষের ভিডিও দেখি সরি, এবং প্রচুর মানুষ কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। আমি বলছি না সবাই শিক্ষামূলক কন্টেন্ট করো। আমারই সিনিয়র কালিগ, আমার দিদির মতন, যিনি এই এফআইআর গুলো করেছেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তো আমাকে অনেকে প্রশ্ন করেছে যে তোমার কি মতামত, তুমি বলো। তোমার মনে হয় কি ওনার পাশে তোমার দাঁড়ানো উচিত? হ্যাঁ, তুমি কেন ওনাকে কিছু বলছো না, তুমি কেন ওনার সাথে ফেসবুকে কমিউনিকেট করছো না? তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখুন, আমিও চাই যে এই জিনিসগুলো বন্ধ হোক, পরিষ্কার কথা। কারণ হচ্ছে যে জিনিসগুলো আমাদের কাছে হার্মফুল, সেগুলো আমাদের বাচ্চাদের মানে আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের কাছে কিন্তু আরো বেশি হার্মফুল। আমাদের একটা সার্টেন বয়স হয়েছে, আমরা জানি কোন জিনিসটা নেওয়া উচিত, কোন জিনিসটা নেওয়া উচিত না। কিন্তু তারা কিন্তু এখনো সেই বুদ্ধিটা তাদের হয়নি। আর ফোন এখন এমন একটা জিনিস, বাচ্চা থেকে বুড়ো সবাইকে আপনার দিতেই হবে। আপনি বলতে পারেন যে বাচ্চাকে কেন আপনি মোবাইল দেখাচ্ছেন, কেন আপনি দিচ্ছেন না, এগুলো যদি আপনি বলে থাকেন তাহলে আমি বলবো আপনি ইলজিক্যাল কথাবার্তা বলছেন। তার কারণ হচ্ছে বাচ্চাদের স্কুলে ভর্তি করলে করোনার পর থেকে এডুকেশন সিস্টেমটা এমনই হয়ে গেছে, আর বাচ্চাকে আপনার ফোন দিতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন বাচ্চা কিন্তু আগের মতন বাইরে বেরোতে পারে না, খেলতে পারে না। তো সুতরাং সে তো কিছু না কিছু একটা সিস্টেম নিয়ে থাকবে। তো দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কখনোই 24 ঘন্টা সে মোবাইল নিয়ে থাকে না, কিন্তু যেটুকু সময় সে থাকছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা, যেটুকু সময় সে থাকছে সেইটুকু সময়ই কিন্তু সে এই জিনিসগুলোকে দেখছে। এবং আপনাদের যারা কন্টেন্ট এই ধরনের ক্রিয়েট করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের সবসময় মাথায় রাখা উচিত যে এমন কিছু কন্টেন্ট বানাবেন যেটা আমরা ফ্যামিলি বসে দেখতে পারবো। কারণ আমরা কন্টেন্ট গুলো দেখি বলেই কিন্তু আপনাদের ভিউজ আসে। যারা ভিউয়ার্স রয়েছে, ভিউয়ার্সদের মধ্যে আমিও তো একজন পড়ি। তো আমিও দেখি, প্রচুর মানুষের কন্টেন্ট দেখি। তো এমন ভাবে বানান, আমি প্রত্যেককে বলবো এমন ভাবে বানান যাতে হোল ফ্যামিলি বসে দেখা যায়। কন্টেন্ট বলে কিছু সামান্য ভিউজ আসবে বলে, শুনুন আমি একটা কথা বলি, আমি যখন প্রথমে, আমার এই জার্নিটা খুবই ছোট, এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আমার খুবই ছোট। আমার ইউটিউবে 2টো চ্যানেল আছে, ফেসবুকেও আমার একটা প্রোফাইল, 2টো পেজ আছে। তো যাই হোক, আমি যখন এই জার্নিটা প্রথম স্টার্ট করেছিলাম, আমারও আপনাদের মতো 2টো 3টে, খুব বেশি হলে 10টা ভিউজ আসতো। কিন্তু আমি বলবো আপনি যেটা নিয়ে, আপনি যেটাই ভালো জানেন, ধরুন কেউ রান্না করতে ভালো জানে, আপনি রান্নাই করুন। আপনি রান্নারই ইউনিক ইউনিক ভাবে ভিডিওটাকে বানানোর চেষ্টা করুন। সবাই যেটা করছে সেটা না, অন্য কিছু আপনার ব্রেন থেকে বার করুন এবং সেইভাবে ভিডিওটা করুন। দেখুন, একদিনে না হবে, দুদিনে না হবে, 5 দিনে কিন্তু হবেই। আজকের দিনে দাঁড়িয়ে যে কটা বড় বড় ক্রিয়েটার রয়েছে, ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, ইনস্টাগ্রামে বলুন, যে কটা বড় বড় ক্রিয়েটার রয়েছে, প্রত্যেকেরই কিন্তু শুরুর দিনে ওই 2টো থেকে 10টা ভিউজই আসতো। এটা একদম বাস্তব সত্যি কথা। আর এখন মানুষ তো তাও কিছুটা ইউটিউব দেখে। এর আগে মানে যখন প্রথম প্রথম ইউটিউব আসে, তখন তো মানুষের মনে অতটা, মানে মানুষের কাছে অতটা ইউটিউবের প্রচলনটা ছিল না, তখন তো ভিউজ আরো অনেক কম আসতো। তো যাই হোক, এগুলো সমস্ত অন্য প্রসঙ্গ। তো আমার যদি বলেন যে মানে আমার যে সিনিয়র দিদি এই প্রতিবাদটা করছেন, আমি অনেকে আমাকে বলেছেন আপনিও তো অ্যাডভোকেট, আপনি ওনার পাশে তো থাকবেনই। না, আমি একজন অ্যাডভোকেট হিসেবে ওনার পাশে থাকবো না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে ওনার পাশে থাকতে চাই। আর যদি প্রফেশনের কথা বলেন, তাহলে আমরা সেম প্রফেশনে, অবশ্যই আমি ওনার পাশে থাকবো। তার কারণ হচ্ছে আমি এটা জানি যে উনি যে কাজটা করছেন সেটা ঠিকই করছেন, আমাদের নেক্সট জেনারেশনকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করছেন। এবং উনি যে এই ইনিশিয়েটিভটা নিয়ে এগিয়ে এসেছেন, এটাই অনেক বড় ব্যাপার। কারণ আমরা প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে বসবাস করি। তো আহ উনি যেটা করতে পেরেছেন, আমি কিন্তু সেটা করতে পারিনি। তো আমি ওনাকে মানে অনেকটাই ওনার প্রতি কৃতজ্ঞ এবং মানে অনেকটাই মানে ওনার প্রতি আমার শ্রদ্ধা রইলো যে উনি এগোতে পেরেছেন। এই এগোতেই না সব মানুষ পারে না, এগিয়ে একবার যাওয়ার পরে তারপরে দৌড়টা কিন্তু একরকম ভাবে হয়। কিন্তু এই একটা জিনিসের প্রতিবাদ করব, বলবো সবার মাঝে, বলবো জিনিসটা সবার মাঝে, জিনিসটা করব, এই সাহসটাই কিন্তু মেন দরকার। যাই হোক, উনি এটা করেছেন, আমি মানুষ হিসেবে ওনার পাশে আছি
এবং যদি বলেন কলিগ হিসাবে, তাহলে আমার সিনিয়র দিদি, আমি অবশ্যই ওনার কলিগ হিসাবে ওনার পাশে আছি। তো উনি যদি মনে করেন যে কোনো সময় কোনো কিছুতে আমাকে ওনার প্রয়োজন, উনি যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি অবশ্যই ওনার পাশে থাকবো। তো এইটা প্রচুর মানুষের মনে প্রশ্ন ছিল, এবং আমি বারবার বলে দিচ্ছি, আমাদের প্রফেশন সেম বলে কিন্তু আমি ওনার পাশে থাকবো সেটা কিন্তু নয়। আমি মানুষ হিসাবে এবং উনি যে কাজটা করছেন সেটা কিন্তু আমার চোখে এবং আমার কাছে পজিটিভ বলে মনে হয়েছে, তাই জন্য আমি ওনার পাশে থাকবো। আর প্রফেশন হিসেবে তো অবশ্যই থাকবো, প্রফেশনের ব্যাপারটা সেকেন্ড। যে জিনিসটা প্রথম সেটা হচ্ছে আমি মানুষ হিসেবে ওনার পাশে থাকবো, তার কারণ উনি কাজটা যেটা করছেন সেটা আমি মনে করি ঠিক করছেন। কিছু কিছু কন্টেন্ট এমন তৈরি হচ্ছে, মানে যে কন্টেন্ট গুলো দেখে মানে বাচ্চারা সেগুলোকে কপি করছে। আপনারা প্রত্যেকে জানেন, ছোট বাচ্চা যারা থাকে তারা কিন্তু যা দেখে তাই করে, যা দেখে তাই বলে। তো ওরা কিন্তু দেখে দেখে শেখে, এটা কিন্তু বাচ্চাদের বিহেভিয়ারের মধ্যে পড়ে। কোনো বাবা মা কিন্তু শিখিয়ে দেয় না তুমি এটা দেখছো মানে এটা করো, কোনো বাবা মা শেখায় না সেটা। প্রত্যেক বাবা মা তাকে ঠিক শিক্ষাটাই দেয়, কিন্তু বাচ্চাদের এটা ন্যাচারাল বিহেভিয়ার, মানে ভগবান প্রদত্ত বিহেভিয়ার, যে তুমি দেখে দেখে শেখো, পৃথিবীতে এসছো তুমি দেখে দেখে শেখো। তো ওরা কিন্তু দেখে দেখে শেখে। আমি প্রচুর বাচ্চাকে এরকম দেখেছি এবং প্রচুর মায়েদের কাছ থেকেও এটা শুনেছি যে এই সমস্ত ভুলভাল কন্টেন্ট দেখে বাচ্চাদের মধ্যে সেই সমস্ত কাজগুলো করার প্রবণতা চলে আসছে। তো আমি কিন্তু মানে মানে কি বলবো, মানে আমার আহ, মতামত এটাই বলে যে এই কন্টেন্ট গুলো আপনারা প্লিজ বন্ধ করে দিন, এই কন্টেন্ট গুলো করবেন না। আপনারা এমন কিছু কন্টেন্ট করুক, আমি একজনকে বলতে শুনলাম, আমি নাম নিচ্ছি না, সঙ্গীতাদি বলেছেন যে কিছু শিক্ষামূলক কিছু ভিডিও করো। শিক্ষামূলক ভিডিও তোমরা কেন করছো না? শিক্ষামূলক কিছু ভিডিও করো। তো তার উত্তরেই একজন বলেছেন যে আমি তো এন্টারটেনমেন্টের জন্য এই প্ল্যাটফর্মে এসেছি, এন্টারটেনমেন্ট দেবো বলে মানুষকে এই প্ল্যাটফর্মে এসেছি, আমি তো শিক্ষামূলক ভিডিও কি করে করবো? আচ্ছা, আমি একটা কথা বলি তোমার উদ্দেশ্যে, সেটা হচ্ছে তুমি এন্টারটেনমেন্টের মাধ্যমেও কি কিছু শিক্ষামূলক মেসেজ মানুষকে দিতে পারো না? এটা একটু তুমি ভেবে দেখো তো। প্রচুর সিনেমা, প্রচুর কমেডিয়ান মুভি, প্রচুর কিছু কিন্তু এরকম রয়েছে যেগুলো আমরা এন্টারটেনমেন্ট হিসেবেই দেখি, কিন্তু লাস্টে কিন্তু একটা মেসেজ থেকে যায় সেটার মধ্যে, সেটা কিন্তু শিক্ষামূলক থেকে যায়। তো তুমি তো এরকম ভিডিও বানাতে পারো, বা তোমার যেটা হবি, যেটা করতে তোমার ভালো লাগে সেরকম ধরনের ভিডিও তুমি করতে পারো, যেটা সুস্থ মানুষ দেখতে পারবে। এবং এমন ভাবে মানে সেটাকে করো যাতে সবার থেকে ইউনিক হয়, তাহলে তোমার ভিডিও অবশ্যই মানুষ দেখবে। ভিউজ আনার জন্য বা আহ, কিছু পয়সা উপার্জন করার জন্য তুমি যদি এটা করে থাকো, বা তোমরা যদি এটা করে থাকো, যারা যারা করছো তাদের উদ্দেশ্যেই বলছি, যদি এটা করে থাকো তাহলে আমি বলবো যে সাময়িক তোমরা কিছুটা হয়তো পয়সা উপার্জন করতে পারবে, কিন্তু এটা কিন্তু লং লাস্টিং হবে না। লং লাস্টিং যদি না হয়, তাহলে কিন্তু তুমি যে হেলদি লাইফস্টাইলটা সেই পয়সাটা উপার্জন করে লিড করবে, সেটা কিন্তু তুমি চিরকাল করতে পারবে না। তো সুতরাং এমন কিছু করো। আর আমি এটা মানি বা বিশ্বাস করি, আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসার আগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসার আগে, এটা তো আমার প্রফেশন না, আমার প্রফেশন হচ্ছে অ্যাডভোকেসি, মানে হচ্ছে আমি লিগাল প্র্যাকটিশনার। কিন্তু তাহলে তোমরা বলতে পারো তুমি এই প্ল্যাটফর্মে কেন এসছো, তোমার তো সোর্স অফ ইনকাম আছে। সেটা কোনো কথা নয়। দেখো, প্রচুর মানুষের কিন্তু সোর্স অফ ইনকাম আছে, তারপরেও কিন্তু তারা সোশ্যাল মিডিয়া বা এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তারা কাজ করছে। তো আমি কাজ করছি, এটা আমার পার্সোনাল চয়েস, কিন্তু আহ, আমি এটাই প্রত্যেকটা মানুষকে বলবো, এমন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করো। দেখো, আমারও যে প্রচুর লক্ষ লক্ষ ভিউজ আসে এমন কিছু না, আমি খুব বেশি দিন হচ্ছে কাজও করছি না। আমি আগে প্রচুর ভিডিও দেখতাম, প্রচুর ভালো ভালো ক্রিয়েটার আমার পছন্দের প্রচুর ভালো ভালো ক্রিয়েটার রয়েছে যারা সত্যি খুব ভালো কাজ করে। আমি মানে সত্যি ওরা এতটা কষ্ট করে, আমি তো এখন ভিডিও বানাই, আমি জানি একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়। তো সবকিছু সামলিয়ে একটা এতটা কষ্ট করে ভিডিও বানানো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, মানে সত্যি মানে মানে কি বলবো, মানে তোমাদের উদ্দেশ্যে আমার বলার কিছু নেই। তোমরা মানে অশেষ ধৈর্য, তোমাদের অশেষ মানে ক্ষমতা যে তোমরা এটা করতে পারো। আমি নিজে এখন ফিল করতে পারি, আমার থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট তোমরা করো, সেই জন্যই তোমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো। ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, ভালো ভালো জিনিস মানুষকে দেখাও, ভালো ভালো মেসেজ সোসাইটিকে দাও, যেটা কিনা মানুষের পক্ষে হেল্পফুল হবে। তো আমার প্রতিবাদ, আমার কথা প্রচুর মানুষ শুনতে চেয়েছিল। আমার মনে হলো আমি সবাইকে সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। তো একটাই কথা লাস্টে বলবো, আমাদের আগামী প্রজন্ম, তারা কিন্তু আমরা যা যা পেয়েছি তার থেকেও হয়তো অনেক কিছুতে বঞ্চিত থাকবে। তো যেহেতু তারা অনেক কিছু থেকে বঞ্চিত থাকবে, সেহেতু তাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো যেহেতু এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে আমরা চেষ্টা করি না একটুখানি সেটাকে সুন্দরভাবে তাদের গুছিয়ে দিতে। প্রত্যেকের বাড়িতেই তো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা রয়েছে, তারা তো প্রত্যেকেই এক না একদিন বড় হবে। তো একটু চেষ্টা করে দেখি আমরা সবাই মিলে যদি এটাকে এসে ঠিকঠাক করে দিতে পারি ওদেরকে। এবং যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা একটু ভুলভাল ভিডিও করে ফেলেছো, তাদেরকে আমি বলবো যে দেখো, যেটা হয়ে গেছে সেটা তো তুমি ঠিক করতে পারবে না, কিন্তু আগামী যে দিনগুলো আছে সেই দিনগুলোতে কিছু ইউনিক, কিছু অন্যরকম, হ্যাঁ, তার জন্য যদি তোমাকে একটু পড়াশোনা করতে হয় সেটাও করো না, কি আছে? পড়াশোনা করার তো কোনো শেষ নেই, কোনো বয়স নেই। এবং অন্য কিছু যদি শিখতে হয় সেটাও শেখো, কোনো অসুবিধা নেই। ঘরে বসেই শেখো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখেই না শেখো, শিখে তুমি কিছু ইউনিক ভাবে বানাও। এরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েট করা আমার মনে হয় সেটা অনেক লং লাস্টিং হবে। তোমার প্রথমে ভিউজ আসবে না, এটাই স্বাভাবিক, এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার তো প্রথম ভিডিওতে আমি একটা লং ভিডিও ছাড়লে আমার মনে আছে আমার মানে দুটো চারটেও ভিউজ হতো না। শর্টে তো কিছুটা হয়, কিন্তু লং ভিডিওতে দুটো চারটে ভিউজও হতো না।
তো আমার এখন মোটামুটি তাও যা ভিউজ আসে তা আমার মানে ঠিক আছে, গ্রোথটা আমার ঠিকই আছে। তো তোমাদেরও হবে। আমি যখন প্রফেশন, সংসার, আমার একটা ছোট বাচ্চা আছে, সবকিছু সামলিয়ে যখন আমি করতে পারছি, তোমরাও করতে পারবে। তো একটুখানি ঠিকঠাক ভিডিও বানাও, যাতে মানে সোসাইটির মানুষজন সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে। দেখো, সোসাইটিতে যেমন ভালো মানুষও থাকবে, খারাপ মানুষও থাকবে, এটাই ন্যাচারাল, এটাই বাস্তব। তো সেই খারাপ মানুষগুলোর দলে না গিয়ে তুমি একটু ভালো মানুষগুলোর দলে তোমরা যাও এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, এবং আমার মতন প্রচুর ভিউয়ার্স আছে, তোমাদেরকে দেখবে, তোমাদেরকে সাবস্ক্রাইব করবে। আমার যে কত মানে সাবস্ক্রাইব করা আছে চ্যানেল আমার এবং আমার মা, সেটা তোমরা মানে হয়তো আমার ফোন দেখলে কোনোদিন বুঝতে পারবে। তো যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ। তো আমার মতামত, আমার প্রতিবাদ অনেক মানুষ শুনতে চেয়েছিল। আমার মনে হলো এই ভিডিওটার মাধ্যমে আমি প্রত্যেককে প্রকাশ করতে পেরেছি যে আমার কি ঠিক মতামত। তো এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি কোনো কিছু আমাকে বলার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবে। টাটা।